আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে ভাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএসটি যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মেরিট, মাইগ্রেশন এবং চয়েস আসলে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে পারো বা কি কি নিয়মগুলো রয়েছে তোমরা অবশ্যই ফলো করতে হবে, এবং মাইগ্রেশন সিস্টেমটা আসলে কিভাবে হয় সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভাইয়া এই ভিডিওতে কথা বলবো। আশা করছি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। অবশ্যই তুমি সকল সিস্টেম এবং সকল পদ্ধতি এবং নিয়ম কানুন সম্পর্কে ভালোভাবে বুঝে যাওয়া। ভিডিওটা স্কিপ করলে মাঝে মধ্যে তুমি কিন্তু নিয়মগুলো হারাতে পারো। একটা নিয়ম কিন্তু হারিয়ে পরে তুমি আমাকে যদি এসে উল্টাপাল্টা কোশ্চেন করো বা কমেন্টে উল্টাপাল্টা কিছু লেখো তাহলে অবশ্যই এর জন্য তুমিই দায়ী। সো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সব বিষয় এ টু জেড ক্লিয়ার হয়ে যাবা ভাইয়া। চলো কথা বাড়াবো না, দেখা যাক আসলে কি কি নিয়ম রয়েছে বা চয়েস সিস্টেমগুলো এবং মাইগ্রেশন সিস্টেমগুলো কিভাবে হয়ে থাকে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে। আর আরেকটা কথা, এটা কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, তোমাদের সাবজেক্ট চয়েসটা কিন্তু এখনো শুরু হয়নি। সো এর আগে দিয়ে দিছি কারণ আমার পরীক্ষা হতে পারে হয়তো ভাইয়া, পরের মাসে হয়তো সময় নাও পেতে পারি, তাই তোমাদের জন্য আগে ভাগেই কিন্তু নিয়মগুলো নিয়ে ভাইয়া ভিডিও তৈরি করেছি। তোমরা চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো বা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখতে পারো। গুচ্ছভুক্ত যখন তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ হবে বা মাইগ্রেশন সিস্টেমগুলো আগানো হবে তখন তুমি আর কোনো সমস্যা ফেস করতে পারবে না। আর আরেকটা কথা বলে রাখি, ঈদের আগে কিন্তু মোটামুটি তোমাদের সাবজেক্ট চয়েসের যে লিস্টটা ওইটা পূরণ করতে হবে, এমন একটা নোটিশ দিয়ে দিবে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। সো তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসের মানে লিস্টগুলো পূরণ করে দিবা তাদের কাছে। তো সো ঈদের পরে প্রথম মেরিটটা হয়তো দিতে পারে, সম্ভাবনাটা খুব বেশি, বাট এখন এক্স্যাক্টলি কোনো কিছুই বলা যায় না। এটা শিওর থাকতে পারো তুমি মোটামুটি ঈদের পরে ইনশাল্লাহ শুরু হবে আশা করা যায় আর কি। সো প্রথমে দেখো ভাইয়া, আমি প্রথম কথা বলবো চয়েস নিয়ে। প্রথম চয়েস দেবা কারা? সো যাদের পজিশন 500 ধরলাম, কারো একজনের পজিশন 500 বা 5000, তোমার যেটাই হোক না কেন 500 বা 5000, তোমার জন্য কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে কোন পজিশনে কোন সাবজেক্ট তুমি ডিজার্ভ করো বা কোন ইউনিভার্সিটিতে চয়েস দিলে তাড়াতাড়ি তুমি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা। সো তুমি যে পজিশনের হও না কেন 500 বা 5000 ভাইয়া, যে পজিশনের হও না কেন, ধরে নিলাম তুমি 8টা ইউনিভার্সিটি চয়েস দিছো, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, এগুলা কিন্তু এক্সাম্পল নিছি ভাইয়া। তুমি এই ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। সো তো ধরে নিলাম তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 1 থেকে 15টা করে সাবজেক্ট চয়েস দিছো। সো 15টা ইউনিভার্সিটি 8টা করে চয়েস দিলে কতটা সাবজেক্ট দাঁড়াবে ভাইয়া? দেখো, 5 8 40, 40 শূন্য, হাতে হচ্ছে 4, 8 একে 8, 8 8 4 12, অর্থাৎ 120টার মতো সাবজেক্ট হয়। সো তোমাকে মাথায় রাখতে হবে একটা 120টা কিন্তু সাবজেক্টের তালিকা এবং ইউনিভার্সিটি কিন্তু তোমার 8টা মোটামুটি। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা যখন তুমি চয়েস দেবে বা ক্রমান্বয়ে, তখন তোমার মাইগ্রেশন বা মেরিট যখন পাবলিশড হবে, প্রথম মেরিট মনে করো 1 সপ্তাহ অর্থাৎ 1 উইক পরে পাবলিশড হলো। সো প্রথম মেরিটে তোমার যদি মনে করো যে 120টা সাবজেক্টের মধ্যে তোমার আসছে 80 নং বা 90 নং সাবজেক্টই, যার বেগম রোকেয়া ইউনিভার্সিটির মনে করো বাংলা আসছে। সো বাংলাটা কিন্তু আমরা ধরি 70 নং ধরি, এটা 70 নম্বর সাবজেক্টটা তোমার চলে আসছে। সো তোমাকে কিন্তু এখানেই কনফার্ম করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে 5,000 টাকা দিয়ে তুমি অবশ্যই তোমার ভর্তি কনফার্ম করতে হবে, অর্থাৎ 5,000 টাকা দিয়ে তুমি এখানে কনফার্ম করতে হবে যে তুমি মোটামুটি গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে ওখানে তুমি অবশ্যই ভর্তি হবা। এরকম একটা কনফার্ম করলে কিন্তু তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে যে তুমি আসলে গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পেয়েছো। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা, যারা কনফার্ম করবে না তোমরা অবশ্যই ভর্তি থেকে ছিটকে যাবে। হ্যাঁ, এটা শিওর। তুমি যেমন বলে রাখলাম যে তুমি ডিজার্ভ করো যে 500 পজিশন থেকে ডিজার্ভ করো এই দুইটার যে কোনো একটা ল যদি ডিজার্ভ করে থাকো, তোমার প্রথমে যদি বেগম রোকেয়া ইউনিভার্সিটির বাংলা সাবজেক্টটা আসে, তুমি অবশ্যই বেগম রোকেয়া ইউনিভার্সিটির বাংলা সাবজেক্টে কনফার্ম করতে হবে। তুমি বিষয়টা বুঝো, এখানে কনফার্ম করার পর কিন্তু তোমার মোটামুটি কি মাইগ্রেশনের বিষয় চলে আসবে, সেটা হচ্ছে যে মাইগ্রেশনের বিষয় চলে আসবে অন নাকি অফ, এই দুইটা অপশন চলে আসবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, এই তুমি যদি মাইগ্রেশন কনফার্ম করতে চাও মানে অন রাখতে চাও তাহলে কিন্তু তোমার উপরের সাবজেক্ট গুলো আসবে। এর মাঝে আরেকটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে তোমার যখন 70 নং সাবজেক্ট চলে আসবে তোমার কিন্তু এই যে 70-এর পরে 71 থেকে
120 পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে ওগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। কেন ভাইয়া? মাইগ্রেশন কিন্তু সবসময় মনে রাখবা উপরের দিকেই হয়। যেমন 60 নং সাবজেক্ট আসলেও কিন্তু তোমার মোটামুটি 61 থেকে যে 120 নং পর্যন্ত আছে সবগুলা বাদ হয়ে যাবে। এবার 60 থেকে যে 1 পর্যন্ত অর্থাৎ এই 60টা কিন্তু মাইগ্রেশন হবে, অর্থাৎ উপরের দিকে উঠবে। তোমাকে মাথায় রাখতে হবে মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়। তুমি নিজের সাবজেক্টগুলো যে যদি আশা করে বসে থাকো তাহলে কখনোই ওই সাবজেক্টগুলো আর পাবা না। তোমাকে টার্গেট রাখতে হবে যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর আসছে মানে এর উপরের দিকে বাকি ইউনিভার্সিটিগুলো আসার সম্ভাবনা আছে, এর নিচে যে ইউনিভার্সিটি ওগুলা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে ভাইয়া। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদেরকে। পরবর্তীতে তোমার যদি 70 নং মানে আসে তখন ওই যে মাইগ্রেশনের বিষয়টা বললাম ভাইয়া, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে মোটামুটি বুঝবা। এটা কিন্তু অন রাখতে হবে এবং অফ রাখতে হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি মনে করো যে ভাইয়া আমার সাবজেক্টটা অর্থাৎ 70 নং সাবজেক্ট যে বাংলা চলে আসছে বেগম রোকেয়া, এটা আমার পছন্দ, এটাতেই পড়তে চাই, তাহলে মাইগ্রেশন এখান থেকে অফ করে দেবা। অফ করে দিলে কি হবে, তোমার মোটামুটি ওই ইউনিভার্সিটির অর্থাৎ ভর্তির জন্য যত টাকা লাগুক না কেন, অর্থাৎ আমরা ধরি 13 থেকে 15 হাজার টাকার মতো লাগবে মোটামুটি। এক ইউনিভার্সিটির কিন্তু এক এক রকম। সো তোমার 2-1 হাজার বাড়তি বা কম লাগতে পারে, এই দুইটার যে কোনো একটা লাগবে। সো তোমার 5,000-এর সাথে কিন্তু পরবর্তীতে 2-1 দিনের মধ্যে অর্থাৎ তুমি 13,000 প্লাস 5, সরি এটা বললে কি ফেললাম, 15,000 প্লাস 5,000 অর্থাৎ 20,000 টাকা দিয়ে মোটামুটি তুমি ওই ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। তুমি মাইগ্রেশন অন রাখো আর অফ রাখো। সো তুমি কিন্তু ওই ইউনিভার্সিটিতে মাইগ্রেশন অন রাখো বা অফ রাখো তোমার ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও। অর্থাৎ তুমি পড়তে চাও কি আইইউ অর্থাৎ বিইউর ল পড়তে চাও, এখানে চলে আসছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির বাংলা। সো তুমি কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে গিয়ে তোমার ভর্তিটা কনফার্ম করতে হবে 5,000 টাকা সহ, এবং তোমার ভর্তির জন্য যে 15,000 টাকা ধরবে তুমি মোটামুটি ওই 20,000 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে কনফার্ম করে দিলা যে তুমি আসলে ইউনিভার্সিটিতে মানে গুচ্ছভুক্ত এই উপরের ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাও। এরপরে আসবে তোমার মাইগ্রেশন অন রাখবা না অফ রাখবা। এই যে বললাম অফ রাখলে কিন্তু তোমার এখানের বাংলায় ফিক্সড হয়ে গেল, আর যদি তুমি অফ রাখো মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু তোমার এই যে এনএসটিউতে আসতে পারে পরবর্তীতে। অর্থাৎ প্রথম মেরিটে যদি তোমার এটাতে বাংলা আসে, পরের মেরিট দিলে দেখা গেছে তুমি কি বরিশাল ইউনিভার্সিটির বাংলা চলে আসছে, মনে করো বিউর বাংলা, বিউর বাংলা, বিউর বাংলা আসছে, এই সাবজেক্টটা মনে করো 10 নম্বরে। সো তোমার বাকি কিন্তু 11 থেকে এই যে বাকি 70 ছিল ওইটা এবার বাদ হয়ে যাবে। ওই সাবজেক্টগুলো তুমি আর চাইলেও কিন্তু ইচ্ছা সত্ত্বেও কিন্তু তুমি আর পাচ্ছ না। সো তোমাকে ভাবতে হবে এবার এই 10 থেকে উপরের দিকে অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে ওগুলা নিয়ে ভাবতে হবে। সো তুমি যদি বরিশাল ইউনিভার্সিটির বাংলার প্রতি ইন্টারেস্টেড হও তাহলে মাইগ্রেশন অবশ্যই কি অফ করে দিতে হবে, কারণ ওই ইউনিভার্সিটিতে তোমার কনফার্ম হয়ে যাবে। আবার অনেকে বলো যে প্রথম ভাইয়া বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে বাংলাতে, আমি কনফার্ম করছি, ভর্তি হয়েছি, কাগজপত্র জমা দিছি, এখন পরবর্তীতে যদি বরিশালের বাংলা আসে তাহলে কি আমি ওখানে ভর্তি হতে হবে? হ্যাঁ ভাইয়া ভর্তি হতে হবে, কিন্তু সিস্টেমটা অন্যরকম। সেটা কিরকম, তুমি যদি এখানে কনফার্ম করো যে ভাইয়া হ্যাঁ বাংলাতে পড়বো বরিশাল ইউনিভার্সিটিতে, তাহলে তুমি এখানে কি করতে হবে, মাইগ্রেশন অফ করার পর তুমি এই যে বেগম রোকেয়ার বাংলাতে তুমি যে ডকুমেন্ট জমা দিছো আর এক্সট্রা 15,000 জমা দিছো, ওই 5,000 কিন্তু থাকবে, এই ইউনিভার্সিটিতে থেকে যাবে। এই 15,000 তুলে নিয়ে কিন্তু তুমি এই ইউনিভার্সিটির বাংলাতে জমা দিতে হবে। অর্থাৎ বরিশাল ইউনিভার্সিটি ওই ডকুমেন্টগুলো এবং টাকা 15,000 তোমাকে জমা দিতে হবে, ডকুমেন্টস প্লাস 15,000, 15,000 গিয়ে জমা দিতে হবে। এটা মানে তুমি যখন কনফার্ম করবে। আর যদি তুমি বলো যে না ভাইয়া মাইগ্রেশন কি অফ থাকবে, অন থাকবে, মাইগ্রেশন অন থাকলে কিন্তু তুমি এই ইউনিভার্সিটিতে অর্থাৎ ভর্তি হওয়া লাগবে না। সো তোমার আসতে পারে পরবর্তীতে দেখা গেছে ইসলাম ইউনিভার্সিটিতে ল চলে আসছে, তৃতীয় মেরিটে ইসলাম ইউনিভার্সিটির ল, ইসলামী ইউনিভার্সিটির ল। বুঝো বিষয়টা, কিন্তু আসলে বুঝলে কিন্তু ইজি, বিষয়টা বুঝো। কোনো সমস্যা থাকলে পরবর্তীতে ভিডিও দেখার পর কমেন্ট করবো বা ইনবক্সে ভাইয়াকে জানাবা, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। এরপর হচ্ছে ল চলে আসছে, এটা কি ফোর্থ মেরিটে, ফোর্থ মেরিট, ফোর্থ মেরিটে যদি ল চলে আসে, সো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি যখন মাইগ্রেশন অন করছো তখন কিন্তু ফোর্থ মেরিটে ল চলে আসে। এটা মনে করো 1 নং চয়েস দিছো তুমি বা 3 নং চয়েস দিছো, এখন তোমার যদি ইন্টারেস্টেড থাকে যে ভাইয়া বরিশাল ইউনিভার্সিটির লতেই আমি পড়বো, তাহলে তোমার মাইগ্রেশনটা অফ করে দেবা, অফ করে দেবা। অফ করে দিলে এবার কি করতে হবে, ওই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটির যেই ডকুমেন্ট এবং টাকা ওইটা কিন্তু তুমি আইসা কিন্তু এই বরিশালের লতে এখানে জমা দিতে হবে।
সো জমা দিলে কিন্তু তুমি বরিশালের ইসলাম ইউনিভার্সিটির লতে জমা দিলে ইসলাম ইউনিভার্সিটির ল তোমার কনফার্ম হয়ে যাবে। সো তুমি বুঝতে পারছো বিষয়টা আসলে কোন জায়গায় আসলে গাবলা। সো তুমি যদি প্রথম মেরিটে যখন তোমার বেগম রোকেয়া ইউনিভার্সিটির বাংলা চলে আসছে, তুমি অনেকে হয়তো ভর্তি হবা না, বুঝবা না বিষয়টা যে আসলে আমি তো এটা চাই না, আমি তো বরিশাল বা ইসলাম ইউনিভার্সিটির কি ল চাই, তো বাংলাতে কেন ভর্তি হব? অবশ্যই বাংলাতে তোমাকে ভর্তি হতে হবে, কারণ কনফার্ম করতে হবে। সো কনফার্ম, তুমি যখন কনফার্ম না করবে, তোমার পিছনের ছেলেটি বা পিছনের মেয়েটি সুযোগ পেয়ে যাবে, তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। সো তোমাকে অবশ্যই অবশ্যই প্রথম মেরিটে যে ইউনিভার্সিটি আসুক, যে সাবজেক্ট আসুক, অন্তত কনফার্ম করে রাখতে হবে বা ভর্তি হয়ে রাখতে হবে। পরবর্তীতে যে ইউনিভার্সিটি আসুক সেটা মাইগ্রেশনে আসবে বা তোমার পছন্দকৃত ইউনিভার্সিটি মাইগ্রেশনে আসবে। সো আরেকটা বিষয় কনফার্ম করি, সেটা হচ্ছে ভাইয়া, একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের, যাদের পজিশন অর্থাৎ বি ইউনিটের কথা বলি, প্রথম কিন্তু 3000-এর মতো মোটামুটি সাবজেক্ট পেলেও পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আসবে। যারা 5000-এর পরে পজিশন আছে, তোমরা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আসতে পারে বা 8-10টা বা 5-7টা মেরিট দেওয়ার পরে আসতে পারে। তোমরা 5000 পজিশনে আসো বা 4500 পজিশনে, যারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। অনেকে কিন্তু হতাশ হয়ে যাও, এটা মোস্ট অফ দ্য শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে ভাইয়া ডিপ্রেশনে আছি, হতাশ হয়ে যাচ্ছি বারবার, কি করব মানে কিছুই বুঝতে পারছি না। সো তোমাকে মাথায় রাখতে হবে যে মেরিট সিস্টেমটা কিন্তু এই জন্য রয়েছে। তুমি যখন প্রথম 3000 শিক্ষার্থীকে ডাকছে ওরা ভর্তি হওয়ার জন্য, সব শিক্ষার্থী কিন্তু ভর্তি হবে না। মোটামুটি 3000 থেকে মনে করো প্রথমে ডাকছে 3000, মনে করো তোমার 2000 ভর্তি হলো। সো 2000 ভর্তি হলে এখনো 1000 সিট, এই 1000 সিটের জন্য কিন্তু অনেক দূর মেরিট যাবে। তোমাকে মাথায় রাখতে হবে, শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, একটা সিটের জন্য হলেও কিন্তু মেরিট দেবে। ইউনিভার্সিটি কখনো চাইবে না তাদের ডিপার্টমেন্টের বা তাদের ইউনিভার্সিটির একটা সিট মানে খালি থাক, সব সময় চাইবে যে একটা সিটে শিক্ষার্থী চান্স পাক, অবশ্যই সে পড়বে, এরকম চাইবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, কখনোই হতাশ হয়ে যাওয়া যাবে না। গত বছরের অনুযায়ী যে আমরা মানে কাটমার্কটা বলছি বা কত পজিশন পর্যন্ত যেতে পারে, মোটামুটি তোমরা ধৈর্য সহকারে ধরে রাখলে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই সাবজেক্ট পাবা। আর হতাশার কিছু নয়, মাথায় রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে মাইগ্রেশনের বিষয়টা তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো, আর মেরিটের বিষয়টা তো বুঝছো, এটা নিয়ে আলাদা এক্সট্রা কোনো আলোচনার প্রয়োজন মনে করি না। আর চয়েসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের পূর্বের ভিডিও দেখতে পারো যে কত পজিশন, অনেকে 5000 নিয়ে টেনশনে আছো, 4000 নিয়ে টেনশনে আছো যে ভাইয়া কোন সাবজেক্ট আসতে পারে বা আমার কোন 10টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত বা কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দিলে তাড়াতাড়ি চলে আসবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, যত বেশি ইউনিভার্সিটি চয়েস দেবা তোমার জন্য তত ভালো। তবে সিস্টেমটা বুঝতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার মনে করো ইসলাম ইউনিভার্সিটির ল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট তুমি ইসলাম ইউনিভার্সিটির ল পিছনে দিয়ে মনে করো তোমার এটা হচ্ছে 4 নম্বর থাকার কথা, এটারে প্রথমে দিয়ে দিছো। এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে কম্পিউটারের দোকানগুলোতে যখন তোমরা সাবজেক্ট চয়েসের ক্রাইটেরিয়া পূরণ করতে যাও, তোমরা কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে বেশি ফেস করো। অনেকে কিন্তু না বুঝে কিন্তু ইসলাম ইউনিভার্সিটির 4 দিয়ে বা 2 দিয়ে নোয়াখালীর লরে প্রথমে দিয়ে দিলা, বা এটা লকে তুমি 2 তে দিয়ে দিলা। সো তোমার কি হবে বিষয়টা, প্রথম কিন্তু তোমার এই ল চলে আসবে, এই ল বাদ দিয়ে। সো তোমাকে মাথায় রাখতে হবে বিষয়টা, অবশ্যই অবশ্যই যে সিরিয়াল গুলো অবশ্যই মেনটেন করতে হবে, যে ইউনিভার্সিটি গুলো তোমার বেশি ভালো লাগে বা প্রায়োরিটি বেশি, ওইটাকে প্রথমে রাখতে হবে। মাইগ্রেশন সিস্টেমটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, নিচের থেকে উপরের দিকে উঠবে। এখন নিচের থেকে যখন উঠবে, এই যে নিচের থেকে উঠতে গিয়ে যখন উপরে উঠবে, তখন উপরে দেখা গেছে ইসলাম ইউনিভার্সিটি তোমার প্রথম চয়েসে আসলো না, প্রথমে কিন্তু নোয়াখালী চলে আসবে তোমার মান অনুযায়ী। তোমার মতো শিক্ষার্থীরা কিন্তু প্রথমে নোয়াখালী দিছে, তাই তোমার নোয়াখালী চলে আসবে। সো নোয়াখালীর ল চলে আসলে কিন্তু তোমার আর বা নিচে যাওয়ার কিন্তু আর কোনো সুযোগ নেই ইসলাম ইউনিভার্সিটি। সো তোমাকে বুঝতে হবে নিচে কখনোই যাওয়া পসিবল না, তোমার নোয়াখালীর লতে কনফার্ম করতে হবে বা তার উপরে যদি কোনো ইয়া থাকে তাহলে ওইটাতে কনফার্ম করতে হবে। এই বিষয়গুলো একটু সিনসিয়ার হবা, সাবজেক্টের ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু সিরিয়ালগুলো ক্রমান্বয়ে সাজাবা। ভাইয়া অবশ্যই ভিডিও দেবো, এবং যখন সাবজেক্ট চয়েসের তারিখ ঘোষণা হয়ে যাবে মোটামুটি তখন থেকে ভিডিও দেবো, সাবজেক্ট চয়েস কিভাবে দেবা, ক্রাইটেরিয়া কি বা কি ভুল করা যাবে না। সো অবশ্যই অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে সাবজেক্ট চয়েস রিলেটেড বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন অবশ্যই এখান থেকেই প্রকাশ করা হয় সবার আগে। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা। আর অনেকের কোশ্চেনে রিপ্লাই দিতে পারি না, অনেকগুলো কোশ্চেন জড়ো হয় ভাই, 200-300-র মতো কোশ্চেন। আমিও তো একটা শিক্ষার্থী, পড়াশোনা করতে হয়, আমার এক্সট্রা পার্সোনাল কিছু কাজ আছে, তোমাদেরকে নিয়ে আবার বিভিন্ন ভিডিও বানাতে হয়, বিভিন্ন গাড়াগাড়ি করতে হয়। সো সবার কোশ্চেনের আনসার এখন দেওয়া সম্ভব হয় না। প্রথমে যদি অনেকের সবসময় চেষ্টা করতাম কোশ্চেন করার, তবে পার্সোনালি কেউ যদি মানে মানে অনেক আগ্রহ সহ কোনো কিছু জানতেই হয়, তাহলে অবশ্যই ভাইয়ার ফেসবুক আইডি দিয়ে রাখবো, অবশ্যই ওখানে মেসেজ করতে পারো। অবশ্যই যুক্তিসঙ্গত কোশ্চেন করবো, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবা এই পর্যন্ত। অবশ্যই অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।